এই ভিডিওটি তোমাদের ব্রেইনে ঘুমিয়ে থাকা অসীম শক্তিকে জাগ্রত করবে, তোমাদের ব্রেইন পাওয়ার, মেমোরি পাওয়ার এবং ইন্টেলিজেন্সকে হাজার হাজার গুণ বৃদ্ধি করবে। আমি প্রথমে কিছু টিপস বলবো যা আমাদের ব্রেন পাওয়ার, মেমোরি পাওয়ার বৃদ্ধি করবে এবং তারপর বলবো কিভাবে আমরা আমাদের ইন্টেলিজেন্স বৃদ্ধি করতে পারি। এই ভিডিওটি ব্রেন পাওয়ারের সেকেন্ড এবং ফাইনাল পার্ট, তাই ভিডিওটি হাতে সময় থাকলে তবেই দেখো, কারণ যদি মন দিয়ে একবার ভিডিওটি বুঝতে পারো এবং পার্ট 1 অলরেডি দেখে থাকো তাহলে পুরো গ্যারান্টি রইল তোমাদের ব্রেনের শক্তির ধারে কাছে কেউ আসতে পারবে না। জীবনের প্রতিটি ফিল্ডে, পড়াশোনা, চাকরি অথবা ব্যবসা, তোমাদের কেউ হারাতে পারবে না। তাই তোমরা যারা পার্ট 1 মিস করে গেছো তারা এই ভিডিও শেষে পার্ট 1 অবশ্যই দেখবে। লিংক ডেসক্রিপশন ও পিন কমেন্টে রয়েছে। এখন আমি বলতে চলেছি এমন কিছু ইউনিক টিপস যা ব্রেনের সুপ্ত নিউরনসদের জাগ্রত করবে, তাদের অ্যাক্টিভ করে ব্রেনের অসীম শক্তিকে আমাদের সামনে তুলে ধরবে। এই টিপসগুলো ফলো করলে তুমি হয়ে উঠবে জিনিয়াস। তাহলে চলো শুরু করছি। নাম্বার 1, চুইংগাম চাবাও। শুনে হাসি পেলেও এটার ফ্যাক্টস জানলে অবাক হয়ে যাবে। এটার অনেক অনেক উপকারিতা রয়েছে। যখন আমরা চুইংগাম চাবাই তখন আমাদের ট্রাইজেমিনাল নার্ভ স্টিমুলেট হয়। এই ট্রাইজেমিনাল নার্ভ ব্রেনের সেই জায়গা যা আমাদের অ্যালার্টনেসকে কন্ট্রোল করে। অর্থাৎ আমরা যত অ্যালার্ট থাকব, আমাদের ব্রেন যত অ্যালার্ট থাকবে, তত দ্রুত গতিতে আমাদের ব্রেন কাজ করবে। কিছু চাবানোর সময় যখন অ্যালার্টনেস বাড়ে তখন আমাদের ব্রেনে অনেক বেশি রক্ত পৌঁছয়। অর্থাৎ চুইংগাম আমাদের ব্রেন পর্যন্ত ব্লাড ফ্লো ইনক্রিজ করে। আমাদের মুখ যত কিছু চাবাবে তত রক্ত আমাদের ব্রেনে পৌঁছবে আর আমাদের ব্রেন আরও স্পিডে কাজ করতে শুরু করবে। তার মানে এই নয় সারাদিন চুইংগাম চাবিয়েই যেতে হবে। প্রত্যেক জিনিসের এক্সেস খুব খারাপ, তাই দিনে 2-1 চুইংগাম চাবাতে পারো। এছাড়া ব্রেনের ফ্যাক্টস ছাড়াও এটা জেনে রাখো, চুইংগাম আমাদের পাচন শক্তি বৃদ্ধি করে এবং মুখের শেপ আরো সুন্দর করে তোলে। তো বন্ধুরা, আমি তো রোজ একটা চুইংগাম চাবাই, আর তোমরা? নাম্বার 2, মাল্টিটাস্কিং বন্ধ করো। একবারে শুধু একটি কাজেই ফোকাস করো। আজকাল এই ওয়ার্ডটি খুব চলছে, আর তোমরা তো বোধহয় এই ওয়ার্ডের চ্যাম্পিয়ন, কি তাই তো? এক হাতে মোবাইলে ফেসবুক, আরেক হাতে পড়ার বই, আবার কানে হেডফোনে গান। কি কিছু ভুল বললাম? বন্ধুরা, আমাদের ব্রেন একটা সময় একটা কাজ করার জন্যই তৈরি। 2 নৌকায় পা দিয়ে চলবে তো? আরে ভুল বললাম, তোমরা তো 3-4টা নৌকায় হাত পা সব দিয়েই চলতে চাও। এইভাবে চললে তাহলে তো মুখ থুবড়ে নদীতে পড়বেই, তখন এই দীপঙ্কর দাও বাঁচাতে পারবে না। আমাদের ফোকাস তখনই সব থেকে বেশি থাকে যখন আমরা শুধুমাত্র একটা কাজকেই ইম্পর্টেন্স দেই। আমাদের কনসেন্ট্রেশন তখন চরম সীমায় থাকে। তাই পড়ার সময় মোবাইল 10 হাত দূরে রাখো, চোখ শুধু রাখো বইয়ের পাতায়, আর তারপর কিভাবে পড়বে তা আমি ভিডিও শেষে মেমোরি ইনক্রিজের পয়েন্টে ডিসকাস করছি। নাম্বার 3, ফোন নাম্বার মোবাইলে না, নিজের ব্রেইনে রাখো। এই টিপসটা বেশ ইন্টারেস্টিং এবং এটা খুব এফেক্টিভ। আমি তোমাদের ফোন নাম্বার সেভ করতে বারণ করছি না, তা তো করতেই হবে। আমি বলছি যখন কাউকে ফোন করবে তখন কন্ট্যাক্টসে গিয়ে সেই নাম্বার খোঁজার বদলে নাম্বার টাইপ করে ফোন করো। ভাবছো এটা কিভাবে ইন্টারেস্টিং এবং এফেক্টিভ হবে? তাহলে শোনো, আমরা যখন অনেকগুলো 10 ডিজিটের নাম্বার মনে রাখি, যেমন ফোন নাম্বার, তা আমাদের মেমোরিকে অনেক গুণ বৃদ্ধি করবে। তোমরা কি জানো কেন আমাদের কিছু মনে রাখার শক্তি ধীরে ধীরে কমে যায়? কারণ আমরা আমাদের মেমোরির ব্যবহার করি না। ফোন নাম্বার সেভ করে নিলাম, ম্যাথ প্রবলেম সলভ করার সময় ক্যালকুলেটর হাতে তুলে নিলাম, ব্যাস। এরকম ইজি ওয়েতে যদি সবকিছু করবে তো তোমার ব্রেন মেমোরির এক্সারসাইজ হবে কিভাবে? কোনো মেশিনকে যদি বহুদিন ফেলে রাখো তারপরে ঠিকভাবে কাজ করবে না, তার তখন মেইনটেনেন্স দরকার। তেল ঢালো, তার মেইনটেনেন্স করো, তারপর সেই মেশিন কাজ করবে। আর এদিকে আমরা ব্রেনের ইউজ না করে শর্টকাট পথ ইউজ করছি, তো কিভাবে চলবে? তাই সব ফোন নাম্বার মনে রাখো। অ্যাটলিস্ট 8 থেকে 10টা ইম্পর্টেন্ট নাম্বার শুরুতে মনে রাখার চেষ্টা করো, তারপর ধীরে ধীরে সেই নাম্বার বাড়াও। ব্রেইনেই প্রত্যেক নামের সাথে তার ছবি এবং একটি নাম্বার যুক্ত করে দাও। এটা আমার মা, এটা আমার বাবার নাম্বার, আর এটা আমার গার্লফ্রেন্ড। হ্যাঁ, এর ফলে আমাদের ব্রেইনেই একটা কন্ট্যাক্ট তৈরি হবে এবং এটার ব্যবহার আমরা রোজ করব। ফলে ব্রেন মেমোরির রোজ এক্সারসাইজ হবে এবং আমাদের মেমোরি পাওয়ার বৃদ্ধি পাবে। নাম্বার 4, ডায়েরি লেখো, অর্থাৎ নিজের কথা লেখো। ইতিহাসের যত জিনিয়াস রয়েছেন, যেমন আইনস্টাইন, লিওনার্দো দা ভিঞ্চি থেকে শুরু করে বর্তমানের বিল গেটস, এলন মাস্ক, তারা তাদের লাইফের জার্নাল মেনটেন করেন, অর্থাৎ নিজেদের জীবনে ঘটে যাওয়া ঘটনা লিখে থাকেন। তারা জিনিয়াস তাই লেখেন এবং বাকি টিপসগুলো ফলো করেন, তা ভুল ব্যাখ্যা। তারা এই টিপসগুলো ফলো করেন তাই তারা আজকে জিনিয়াস। তোমরা ডায়েরিতে লিখতে পারো, না হলে মোবাইলের নোটসেও লিখতে পারো। সারাদিন কি কি হলো তা
তা ঘুমানোর আগে ভিজুয়ালাইজ করো, মনে করো। কিন্তু অনেকের এটাও মনে পড়বে না তারা সকালে কি খেয়েছে, তারা মনে করার চেষ্টাও করে না, কারণ তারা জানে না এটা আমাদের ব্রেইনের পাওয়ার, স্মরণশক্তি কতটা পরিমাণে বৃদ্ধি করতে পারে। যদি আমরা ঘুমানোর আগে আমাদের লাইফ স্টোরি লিখি, অর্থাৎ আমাদের সাথে আজ কি হলো, কি ফিল করলাম, তা আসলে আমাদের ব্রেনকে রিফ্রেশ করে দেয়। লেখার পর তোমাদের মন হালকা হয়ে যাবে, মনে হবে একটা চাপ মুক্ত হলো। কিছু ভালো ঘটলে সেটাও লেখো, আবার কিছু খারাপ ঘটলে সেটাও। যখন আমরা ভাবি সকাল থেকে কি হলো, তখন তা আমাদের মেমোরিকে এফেক্ট করে, আমাদের স্মরণ শক্তি স্টিমুলেট হয়। এটা মেমোরি পাওয়ার বৃদ্ধি করার একটা বিশেষ পদ্ধতি। তাই তোমার জীবনে ঘটে যাওয়া ঘটনা মোবাইল অথবা ডায়েরিতে লেখার চেষ্টা করো, যাতে রোজ ব্রেইনের মেমোরির এক্সারসাইজ হয়ে যায়। নাম্বার 5, ইউজ অফ 5 সেন্সেস। যে কোনো জিনিস অথবা যে কোনো কন্টেন্টকে আমরা আমাদের 5 সেন্সেস বা জ্ঞানেন্দ্রিয়ের সাহায্যে মনে রাখতে পারি। এই 5টি সেন্সেস হলো: প্রথম, ভিজুয়াল, অর্থাৎ কোনো জিনিস দেখে মনে রাখাকে ভিজুয়াল লার্নিং বলে। দ্বিতীয়, অডিটরি সেন্স, অর্থাৎ কোনো আওয়াজকে মনে রাখা। তোমরা তোমাদের ফেভারিট সিঙ্গারের সং তো অবশ্যই শুনে থাকো। আমার ফেভারিট সিঙ্গার হলো অরিজিৎ সিং। তোমার ফেভারিট সিঙ্গারকে? আচ্ছা, যাই হোক, তো তার আওয়াজ আমাদের মনে থাকে, এটাকে অডিটরি লার্নিং বলে। তৃতীয় হচ্ছে অলফ্যাক্টরি সেন্স, অর্থাৎ স্মেল বা গন্ধের মাধ্যমে মনে রাখা। চতুর্থ, টেস্ট, আমাদের ফেভারিট খাবারের টেস্ট মনে আছে, তবেই তো সেটা আমাদের ফেভারিট, তো সেটা টেস্টের মেমোরি। পঞ্চম, মেমোরি থ্রু ফিলিংস, ঠান্ডা বরফে হাত দিলে কেমন লাগে সেটা তো নিশ্চয়ই মনে আছে। তো কোনো জিনিস যখন আমরা দেখি, শুনি, স্মেল গ্রহণ করি, টেস্ট অথবা ফিল করি, তখন সেটা অ্যাজ এ মেমোরি আমাদের ব্রেনে স্টোর হয়। আমি সাবকনসিয়াস মাইন্ড সিরিজের ভিডিওতে বলেছিলাম আমাদের ব্রেন সুপার কম্পিউটারের থেকে হাজার হাজার গুণ পাওয়ারফুল, কিন্তু তবু কেন আমরা কোনো জিনিস মনে রাখতে পারি না? কারণ আমাদের কোনো জিনিস মনে রাখার পদ্ধতি ভুল। আমরা কি করি? কোনো পড়ার নাম বুঝে মুখস্থ করে ফেলি। ধরে নাও একটা সেন্টেন্স যেটা তোমরা মনে রাখতে চাও, দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল, অর্থাৎ কিছু ছেলে ফুটবল খেলছে। আমি এক্সাম্পলের জন্য একটাই লাইন নিচ্ছি, তোমরা এই টেকনিকের সাহায্যে যত চাও তত লাইন মনে রাখতে পারো। যখন তোমাদের এটা মনে রাখতে বলবো তখন তোমরা এটা মুখস্থ করবে, রাইট? তোমরা জোরে জোরে পড়বে, দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল, দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল, দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল। এর ফলে যে আওয়াজ করে পড়ছো তা তোমার ব্রেন স্টোর করে নেয়, ফলে আমরা সেটা মনে রাখি। এটা খুব উইক টেকনিক পড়া বা কোনো জিনিস মনে রাখার, ফলে তা বেশিক্ষণ মনে রাখতে পারি না, কারণ এক্ষেত্রে শুধুমাত্র একটা সেন্সেস আমরা ব্যবহার করছি। আমরা কোনো জিনিস মনে রাখার সময় যত বেশি সেন্সেসের ব্যবহার করব, তত বেশি দিন এবং পার্মানেন্টলি আমরা সেই পড়া বা কোনো কিছু মনে রাখতে পারবো। সেক্ষেত্রে আমরা যদি 2 বা 3টে সেন্স ব্যবহার করে সেটা পড়ি, তাহলে সেই সেন্টেন্সটা আমাদের ব্রেইনে অনেক অনেক বেশি সময় মনে থাকবে। যেমন যখন পড়ছি তখন ভিজুয়ালাইজ করি কিছু ছেলে যারা সুন্দর ড্রেস পরে রয়েছে এবং তারা কালো সাদা ফুটবলকে কিক করছে, খেলছে। এইভাবে যদি ভিজুয়ালাইজেশন এবং অডিটরি দুটি সেন্স ইউজ করে পড়ি, তাহলে সেটা বেশিক্ষণ এবং বেশি সময়ের জন্য মনে থাকবে। পরিস্থিতি বুঝে আমাদের এই 5টি সেন্সেসের মধ্যে অ্যাটলিস্ট 2 থেকে 3টি সেন্স ব্যবহার করে কোনো জিনিস ইজিলি মনে রাখতে পারবো। এই ব্যাপারে আমি ডিটেল ভিডিও অলরেডি বানিয়েছি, চাইলে দেখতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। বন্ধুরা, এই 5টি টিপস এবং পার্ট 1-এর ভিডিওর 8টি টিপস আমাদের ব্রেন পাওয়ার এবং মেমোরি পাওয়ার বৃদ্ধি করবে। এইবার বলবো আমরা আমাদের ইন্টেলিজেন্স কিভাবে বৃদ্ধি করতে পারবো, তার একটি খুব সহজ এবং এফেক্টিভ একটি টেকনিক্স। সবার প্রথমে বলবো, তোমরা কি জানো ইন্টেলিজেন্স কি? ইংলিশে বললে দ্য অ্যাবিলিটি টু অ্যাকোয়ার অ্যান্ড অ্যাপ্লাই নলেজ অ্যান্ড স্কিলস, অর্থাৎ কোনো জিনিস বা কোনো জ্ঞান অর্জন করার এবং তা অ্যাপ্লাই করার ক্ষমতা বা দক্ষতা। সোজা ভাষায়, আমাদের ইন্টেলিজেন্স বৃদ্ধি পেলে আমরা সহজেই সব কিছু বুঝে ফেলতে পারবো, আমরা বুদ্ধিমান হব। অনেকেই এটা ভাবে তারা যে ইন্টেলিজেন্সের সাথে জন্মগ্রহণ করেছে তা সারা জীবন এক থাকে। এটা একটা মিথ বা ভুল ধারণা। সবার প্রথমে তোমার ব্রেনকে শান্ত করার চেষ্টা করো এবং মনে সবসময় যেই কোলাহল হচ্ছে তা শান্ত করো। তোমরা এটা নোটিস করবে তোমাদের ব্রেন সবসময় বিজি থাকে, অর্থাৎ কিছু না কিছু চলতেই থাকে। তো তোমাদের ইন্টেলিজেন্স বাড়াতে হলে এটার অভ্যাস করতে হবে। মানে ব্রেনে যে ইমেজগুলো ঘুরে বেড়াচ্ছে সেটা থাকতে দাও, কিন্তু যে আওয়াজ হচ্ছে তা শান্ত করো। সারাদিন সেই আওয়াজকে শান্ত করার চেষ্টা করো, অর্থাৎ মনে একদম কথা বলো না, শুধু সমস্ত জিনিস অবজার্ভ করো। এইভাবে 4-5 দিন করার পর তোমরা এটা নোটিস করবে সেই আগের ব্রেনের কোলাহল
আওয়াজ এখন বন্ধ হয়ে গেছে। মানে প্রায় 1 সপ্তাহ এটা করার পর আমাদের ব্রেন সারাদিন শান্ত থাকবে। তারপর দেখবে তোমাদের অবজারভেশন পাওয়ার অর্থাৎ কোনো কিছু দেখার বোঝার ক্ষমতা কতটা বেড়ে গেছে। তোমরা কোনো জিনিসকে দেখেই সমস্ত কিছু বুঝে ফেলবে, অর্থাৎ তোমার ইন্টেলিজেন্স বৃদ্ধি পাবে। এভারেজ স্টুডেন্ট এবং জিনিয়াস স্টুডেন্টের মধ্যে এটাই ডিফারেন্স রয়েছে। জিনিয়াস স্টুডেন্টের ব্রেনে সেই কোলাহল থাকে না, যার ফলে তার ব্রেন শান্ত থাকে। আর ব্রেন শান্ত থাকলে তা বেশি এফিশিয়েন্টলি কাজ করতে পারবে, সমস্ত পড়া ইজিলি মনে থাকবে। তো এইভাবে ব্রেনের কোলাহল শান্ত করে একাগ্রতা বাড়িয়ে আমরা ইন্টেলিজেন্স বৃদ্ধি করতে পারি। বন্ধুরা, এই টিপসগুলো যে আমি ডিসকাস করলাম তা তোমাদের ব্রেনের শক্তি বৃদ্ধি করতে, ব্রেনকে আরও শার্প গতিশীল করতে সাহায্য করবে, ব্রেনের মেমোরি পাওয়ার বৃদ্ধি করবে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং ব্রেন পাওয়ারের উপর আরও পার্টস দেখতে চাও, যদিও এটা ফাইনাল পার্টস ছিল, যদি আরও দেখতে চাও তাহলে ভিডিওটি ফ্রেন্ডসদের সবার সাথে শেয়ার করো, শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও। যদি আমি এই